দেবীর মন্দিরের পাশে সর্বদা বিরাজ করেন মহাদেব। আজ শ্রাবণ মাসের সোমবারে যে মন্দিরে আমি এসেছি সেই মন্দিরটি প্রায় ৩০০ বছরের পুরনো। ৫১ পিঠের একদম পাশে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের অনেক অজানা ইতিহাস রয়েছে, তার মধ্যে একটা বলি আপনাদের। এই মন্দিরের এক সেবায়েতের কাছে মহাদেব এসেছিলেন স্বয়ং সাদা শেয়াল রূপে। এই মন্দিরে মহাদেব বিরাজ করছেন দুই নামে দুই রূপে। কোন মন্দিরে এসেছি, এই মন্দিরটা কোথায় অবস্থিত, এই মন্দিরের সাথে কি কি অজানা ইতিহাস জড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু শোনাবো। মন্দিরে যদি পুজো দিতে আসতে চান তাহলে সেটাও কখন আসবেন সেটাও জানতে পারবেন। তার জন্য আমাদের এই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। মহাদেবের প্রিয় ফুল ধুত্র এবং আকন্দ। ধুত্র, আকন্দ এবং বেলপাতা দিয়ে মহাদেবকে পুজো করলে তিনি বেশ সন্তুষ্ট হন। এই মন্দিরের চারপাশে রয়েছে ধুত্র, আকন্দ এবং বেলপাতা গাছ। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, এই গাছগুলো কোনোটাই কোনো মানুষ বসাননি। গাছগুলো প্রকৃতির লীলা খেলায় নিজে থেকেই এই মন্দিরের চারপাশে রয়েছে। মহাদেবের সাথে এই গাছগুলোও রয়েছে এবং খুব সুন্দর সতেজভাবে রয়েছে। এবার আসুন এই মন্দিরের সেবায়েতের থেকে এই মন্দির সম্পর্কে আরো অনেক অজানা ইতিহাস শুনে নিই। মন্দিরের ইতিহাস বলতে গেলে দেখুন, আমাদের পূর্বপুরুষ এটা প্রতিষ্ঠা করেছিল। কাশীর থেকে নিয়ে এসেছিল বাবাকে, নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে মন্দির করেছিল, ঠিক আছে। আর আমার বাবার ঠাকুরদাদা, আমার পৌঁছাই ঠাকুরদাদার বাবা চুনিলাল হালদার, উনি বিরাট এখানকার মায়ের সাধক, ঠিক আছে। উনি পুজো করছেন, করতেন। তারপর তো উনি মারা যান 1941-এ মারা যান উনি। তারপর থেকে আমাদের বাবা টাবা সব এখানে ঠাকুর মশাই রেখে পুজো করে, ঠিক আছে। আর আমাদের পুজো করতো নকুলেশ্বরের যারা ব্রাহ্মণ আছে, যেখানে নকুলেশ্বর মানে ৫১ পিঠের একটা পীঠ তো মা আমাদের দক্ষিণাকালী, আপনা হতে শিব উঠেছে নকুলেশ্বর ভৈরব, ঠিক আছে। ওখানকার ঠাকুর মশাই এখানে পুজো করে। এই হচ্ছে মন্দিরের ইতিহাস। আমি যেটা জানি সেটাই আপনাকে বললাম। আর বাবার নাম হচ্ছে একটা রামেশ্বর, একটা ভুবনেশ্বর। আচ্ছা, এই দুই নাম কি দিয়েছেন, মানে বাবার নাম? না, এটা আমাদের পূর্বপুরুষের নাম। আচ্ছা, ঠিক আছে। শুনেছিলাম আমার ঠাকুমা, আমার বাবার মা নামটা দিয়েছিলেন। তার আগেও হতে পারে কেউ হয়তো দিয়েছে, ঠাকুমা হয়তো বলেছে, ঠিক আছে। যেটা আমি বারবার আপনাদের বলছি, যেটা আমি জানি সেটা, এর বাড়ি আমি বাড়িয়ে কিচ্ছু বলতে পারবো না। এখন তো শ্রাবণ মাস, বাবারই মাস। এখন শ্রাবণ মাসে কি বিশেষ আয়োজন? হ্যাঁ, বিশেষ আয়োজন বলতে গেলে কিচ্ছু নেই আমাদের এখানে। বাবা আমাদেরও সব মানে কই চুপচাপ বসে আছে, কোনো জাঁকজমক বাবার নেই। বাবা নকুলেশ্বরে হয়, ওটা আপনা হচ্ছে তো এখানে আসে অনেকে, পুজো দেয়, করে, মালা ফালা দিল, মিষ্টি দিল, নমস্কার করে। কত দূর থেকে আসেন লোকজন? দেখুন, এই অনেক দূর থেকে আসে, কে কোথায় আসে সেটা আমরা জিজ্ঞেস করি না। কত মার কাছে দূর দূরান্তর থেকে আসছে, এখানে ঢোকে, পুজো করে চলে যায়। এই হচ্ছে ঘটনা। আপনাদের পরিবারের সাথে ঘটা কোনো ঘটনা যদি বলেন, এই মন্দির এত বছর? না, আমাদের ঘটা বলতে গেলে যে বললাম, আমার পৌঁছাই যেটা বাবার মুখে শোনা, আমি তো ওনাকে দেখিনি, কারণ আমার ঠাকুরদাদার বাবা 1941-এ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1956, ঠিক আছে। বাবার মুখে শোনা যে উনি পুজো করছেন এখানে, আমাবস্যার ভোগ দিতেন মাকে, নিজে রান্না করে নিজেই দিতেন। এবং এইসব সব বন জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো। আজ থেকে এত বছর আগে, বুঝতেই তো পারছেন। তার উনি যখন পুজো করতেন শিবা মা করে ডাকতেন, আর দুটো সাদা শেয়াল আসতো, এসে ওই প্রসাদ খেত, খেয়ে আর কোথায় চলে যেত সেটা তবে শুনেছি, ওইটাই রূপ ধরে। ভগবান তো ডাইরেক্ট আসবে না, কোনো বেলার কুকুর রূপ ধরে চলে। উনি একটা বিরাট পাওয়ারফুল লোক ছিলেন চুনিলাল হালদার, এটা বাবার মুখে শোনা। এবং ওনার যে ঘটনাটা, তারকেশ্বর থেকে হত্যে দিয়েছে বাবাকে, বাবা তারকনাথ, বুঝতে পারলেন তো, ওখানে হত্যে দিয়ে তাকে স্বপ্নে বাবা জানাচ্ছে, তোর এখানে ভালো হবে না, তুই চলে যা কালীঘাটে, ওখানে মায়ের ভক্ত চুনিলাল হালদার, তার পাতের এঁটো ভাত খেলে তোর হাঁপানি ছিল তোমার, যেটাকে বলে অ্যাজমা, তোর ভালো হয়ে যাবে। তা তুমি এখানে ভালোও হয়ে গিয়েছিলেন। ওনার বিরাট পাওয়ারফুল লোক ছিল চুনিলাল হালদার, ওরম আমরা তার এক কুচি হতে পারি।
এসব কর্মফল পুণ্যেতে হয়েছে, দেখুন যুগ যুগান্তর পুণ্য করে তবে মা দেখা দেয়। এবং মার সঙ্গে সকলে বেরিয়ে যেত মন্দিরে দরজা বন্ধ করে, উনি পুজো করতেন, যেটা আমি শুনেছি বাবাদের মুখে। বাবা তো দেখেছে, খুব পাওয়ারফুল লোক ছিল। আপনারা শুনে নিলেন এই মন্দিরের অনেক অজানা ইতিহাস। মন্দিরের সেবায়েতের কথা শুনে একটু কি আন্দাজ করতে পেরেছেন আমরা কোথায় এসেছি? আমরা যে রয়েছি 51 পীঠের এক পীঠ কালীঘাট মন্দিরের একদম পাশে অবস্থিত জোড়া শিব মন্দিরে। এই জোড়া শিব মন্দিরের ইতিহাস তো আপনারা শুনলেনই, এবার বলি এই মন্দিরে কিভাবে আপনারা আসবেন। এই মন্দিরে আসতে গেলে আপনাদের কালীঘাট মেট্রোর 1 নম্বর গেট থেকে বেরিয়ে অল্প একটু হাঁটলেই এই মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। আমাদের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য আপনাদের চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।